আসসালামু আলাইকুম। এখন সময় হচ্ছে রাত 2:45। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ঢাকায় সব সময় যানজট থাকে এবং সাধারণ মানুষের যে কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততার কারণে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যে যাতায়াতের জন্য তারা বিভিন্ন ট্রাভেল এর জন্য তারা ভেহিকেল বিভিন্ন ইউজ করে। তো যখন সমগ্র কাজ শেষে তারা যখন তাদের নিরে ফিরে যায়, তারপরে যখন সন্ধ্যা নামে তখন দেখা যায় যে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং চারদিকে যে আমাদের যানজট বা যে আমাদের যে ভেহিকলস আছে সে ভেহিকলসগুলো তেমন আসলে তখন যাত্রী থাকে না। তারা সাধারণত দেখা যায় যে এই মধ্যরাতে চারদিকে আমাদের রাস্তাঘাটে দেখা যায় যে আমাদের যে ভেহিকলস আছে সেগুলো কম দেখা যায়। তো আমি আমার মামা ইঞ্জিনিয়ার কামরুল হাসান শিমুল সহ আজকে এখন বের হয়েছি। তো মামা কিছু হয়তো বলবে, আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো মামা তাহলে কি বলে আমরা কিছুটা শুনি নেই। মামা বলেন। আসলে আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা জীবনের রাতের সিনারিগুলো কীরকম হয়, এই ঢাকা শহরের এত ব্যস্ত একটা যান্ত্রিক নগরী, এই নগরীর বুকে রাতের শহর কীরকম হয় আমরা এক্সপ্লোর করতে এসেছি। রাতের এই যান্ত্রিক শহরে কত কিছুই হচ্ছে। এই রাতে আমরা ভালো দিকগুলো দিয়েই শুরু করি। ভালো দিকের পাশাপাশি আমরা খারাপ বিষয়গুলো নিয়েও কথা বলবো। এই রাতের নগরীতে মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে। কিছু মানুষ যেমন আমাদের গার্ড, তারা বিভিন্ন ব্যাংক, বুথ এগুলোর সামনে বসে তারা পাহারা দিচ্ছে। তো আসলে বোঝা যাচ্ছে যে কিছু মানুষ অক্লান্ত পরিশ্রম এবং তারা না ঘুমিয়েও দেশের জন্য নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। এখন যদি আমরা আরও কিছু মানুষ যেমন রিক্সাওয়ালা, তারা রিক্সা চালাচ্ছে। আবার কিছু মানুষ গলায় কি বলে এটা ঝুলিয়ে সিগারেট চা বিক্রি করে যাচ্ছে। আবার কিছু মানুষ রাস্তায় কাজ করছে, কারণ রাতে সব কিছু নীরব, রাস্তা ফাঁকা থাকে, যার কারণে তারা কাজগুলো করতে পারে। তো আসলে রাতের শহরটা একটা অন্যরকম একটা আপনার জীবনকে একটা শিক্ষা দিবে। কি বলবো, এটা শিক্ষাই বলবো আমি। হ্যাঁ, শিক্ষা মানে জীবনকে একটা শিক্ষা দিবে, উপলব্ধি করতে শেখাবে যে আসলে জীবনটা মানে কীরকম। এই জীবনে কিছু মানুষ আপনি দেখেন রাস্তার পাশে একজন শুয়ে আছে, আপনার জীবনে এত ব্যস্ততা, এত ক্লান্ত, এত যাই বলেন, কিন্তু তার দেখেন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অথচ আপনি আপনার দিকেই চিন্তা করুন যে আপনার কিন্তু ঘুম হচ্ছে না। বিভিন্ন চিন্তা যে এটা অভাব, এটার অভাব, ওটার অভাব, এটার অভাব, কিভাবে আমি এত টাকা মানে কামাবো এভাবে। তো দেখুন রাস্তার পাশে একজন শুয়ে কত মানে ক্লান্তিহীন ঘুম দিচ্ছে। তাহার জীবনটা দেখলে মনে হয় যে ঘুমেই জীবন তিনি পার করে দিবে। তো ভাবুন, মানে রাতের শহর আপনি যখন বের হবেন, আসলে আমার জন্য ঢাকা শহর এখন যদিও সিকিউর না, মানে আপনার হয়তোবা, কিন্তু আপনারা বের হতে পারেন রাতের শহরকে এক্সপ্লোর করার জন্য, যে আসলে মানুষের জীবনটা কত, কি বলবো, মানে মানুষের জীবনের বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন রকমের মানুষকে আপনি চিনতে পারবেন। তবে একটু সাবধান থাকতে হবে যে আসলে যাতে কোনো কিছু আক্রমণের শিকার বা এরকম কোনো কিছু না হন। যদিও আসলে ডিউটি অফিসার থাকে, পুলিশ। তো আমরা আসলে এগুলো এক্সপ্লোর করতেই বের হয়েছি। যদিও আমরা বসে আছি, কিন্তু আমরা হেঁটে হেঁটে আমরা কিছু দূর আমাদের এই ওয়্যারলেস এরিয়ার, আমি আমাদের লোকেশনটির নাম স্পেসিফিক উল্লেখ করবো না, তবে ওয়্যারলেস এরিয়ার আশেপাশে আমরা ঘোরাঘুরি করছি। তো মামা আমরা কি এখন আমরা বলা চলে এটা শেষ রাতেই। হ্যাঁ। তো চারদিকে আমরা যে একদম মধ্যরাতে যে চারদিকে আমরা দেখতেছি, এখানে যেহেতু আমার একদম ফ্রন্ট ক্যামেরাটা অন করা, তো আমি এখানে দেখাতে পাচ্ছি না। একজন চা বিক্রেতা চা বিক্রি করছে, এখানে অনেক পথচারী এসে সেখানে চা খাচ্ছে। তারপরে রাস্তা যে একদম ফাঁকা, সাধারণত দেখা যায় রাস্তা অনেক ভিড় থাকে ঢাকা শহরে, কিন্তু একদম এই শেষ রাতে বা মধ্যরাতে একদম চারদিকে ফাঁকা দেখতেছি। তো আমরা কি চা আলা মামার আমরা কি অভিজ্ঞতা শুনবো, চারদিকে রাস্তাটা দেখাবো? আমরা অভিজ্ঞতা শুনতেই পারি, কিন্তু এখন আমরা সময় ইয়ার কারণে আমরা এখন কোনো কথা শুনবো না। তো আমরা কি রাস্তা চারদিকে দেখাবো? রাস্তার চারদিকে এটা দেখাতে পারি, বাট এখন না। আই থিঙ্ক ইটস নট জাস্ট অ্যাট দ্যাট টাইম ইজ পারফেক্ট। তো একটু দেখাই, কি বলো?
অ্যাজ ইউ উইশ। ওকে, একটু দেখাচ্ছি। একদম রাস্তা চারদিকে ফাঁকাই দেখাচ্ছে, তেমন কোনো যানবাহন নেই বললেই চলে। আমার পিছনে দেখা যাচ্ছে একটা চা বিক্রেতা মামা চা বিক্রি করছে। তো আমার সঙ্গে আরেকজন উপস্থিত আছে, তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আমার স্নেহের ভাগিনা নাজমুল হাসান পাভেল। তো মামা, আপনি কি কিছু বলতে চান বা কিছু বলেন? তো মামা অ্যাট লাস্ট ভাই বলুক কিছু বলেন মামা। যে আপনার জীবনের উপলব্ধি, আপনার এতদূর আসার, আপনি কিছু কথা শেয়ার করতে পারেন রাতের শহর নিয়ে। তো মামা কিছু বলতে ভাইয়া, চাচ্ছে না। আমাদের interest- তো একদম পরিশেষে আমার মামা এশীয় ইঞ্জিনিয়ার কামরুল হাসান শিমুল ও কিছু বলে আজকে ভিডিওটা বা আজকের কন্টেন্টের সমাপ্ত ঘোষণা করবে। আসলে আজকে আমাদের এই কন্টেন্টটি বেসিক্যালি মানে জীবন নিয়ে, বা জীবনকে আপনাদের উপলব্ধি করা শিখতে হবে, মানুষকে শ্রদ্ধা করতে শিখতে হবে, মানুষের প্রতিটি মানুষকে আসলে আপনার জীবনে মানে কি বলে একটা অনবদ্য ভূমিকা রাখে। তো আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা এখন কি বলবো, আমরা জেনজি, আমরা জিনিসগুলো থেকে অনেক পিছায়, আমিও জেনজি, বাট আমি বলবো কি, জীবনকে আমাদের উপলব্ধি করা শিখতে হবে, মানুষকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। আমি কি বলবো যে আসলে জীবনটাই মানে আপনারা যাই করুন, জীবনটা আসলে ওই জীবনটা না, আপনাকে মানুষকে উপলব্ধি করা শিখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। একদম চারদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে মানুষ কখনো থেমে নেই, সবাই জীবিকার জন্য, পরিবারকে চালানোর জন্য, নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য চারদিকে আমরা যে এখন যে যতগুলো ট্রাভেল করছে, চারদিকে আমরা দেখতেছি গাড়ি, তারপরে ওখানে চালা মামার যে দোকান দেখতে পাচ্ছি, এগুলো থাকার একটাই কারণ, তার জীবনকে সুন্দরভাবে উপভোগ করা, জীবনের ইনকাম করা, পরিবারকে ভালো রাখা, নিজেকে ভালো রাখা। এখানে যত আমরা চারদিকে যাই দেখি না কেন, এখানে প্রত্যেকের উদ্দেশ্য হলো, প্রত্যেকের লক্ষ্য, প্রত্যেকের এজেন্ডা হলো তাদের জীবনকে সামনের দিকে অতিবাহিত করা এবং তাদের ভবিষ্যতের জন্য কিছু করা, সন্তানের জন্য কিছু করা এবং ইন ফিউচার তারা কীভাবে চলবে, তাদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা। এখানে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি চারদিকে প্রত্যেকেই জীবন সংগ্রাম, জীবন যুদ্ধে নেমে পড়েছে, কেউ থেমে নেই। আমরা যদি একটুকু থেমে থাকি তাহলে আমরা পিছিয়ে পড়ি। কি মামা, কি বলবেন? জীবনকে উপলব্ধি করা শিখতে হবে, ঠিক আছে? জীবনকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক আছে? দেখুন, আপনি রাতে হয়তো বা ঘুমিয়ে আসেন, বাট দেখেন কত মানুষ জীবিকার তাগিদে তারা মাঠে নেমে পড়েছে। আপনি ঘুমিয়ে আসেন, তারা কিন্তু দেখেন ট্রাক চালক, রিক্সা চালক, তারা কিন্তু কি মাঠে অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। বা রাস্তায় আমাদেরকে এত সুন্দর রাস্তা যারা উপহার দেয়, তারা দেখেন রাস্তায় কেউ কি ড্রিলিং করতেছে, কেউ কাটতেছে, কেউ রাস্তায় কি ব্রিজিং করতেছে। তো আসলে জীবনের আমাদের আসলে সব, আমি এখন বলবো কি, মানুষকে আসলে কি বলবো, মানুষকে মানছেই না এবং মানুষকে গুরুত্ব দিচ্ছে না। আমাদের মানুষকে, পরিশেষে বলবো, মানুষকে আমাদেরকে ভালোবাসতে হবে। আমি কি বলবো যে হিউম্যান লাভ ইজ দ্য বেস্ট লাভ ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যে যাই করুন, ঠিক আছে, মানুষকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, এটাই আমাদের জীবনের একটা কি বলবো যে বেস্ট একটা পাথ হওয়া দরকার। হ্যাঁ, একদম ঠিক বলেছেন মামা। এবং চারদিকে আমরা অনেকেই মনে করি যে আমি থেমে আছি জন্য, বসে আছি জন্য, সময় আড্ডা দিচ্ছি, সময় কাটাচ্ছি জন্য, হেলাফেলায় সময় কাটাচ্ছি জন্য অন্য হয়তো এরকম করতেছে। ব্যাপারটা তাই নয়। এটা আমরা আজকে রাতে যখন আমরা আসলাম, তখন এটা আমরা বাস্তবে সেটা উপলব্ধি করতে পেরেছি। এটাই আমি কি বলছি যে আমরা আসলে হ্যাঁ মানে আপনার মানে প্রতিটা জিনিসকে আপনাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ওই জিনিসটা থেকে কিছু একটা আপনি কি নিতে পারবেন, অর্জন করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। আর একটা শেষে কথা বলবো যে আমাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের এক্সপ্লোর উইথ শিমুল ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ। এবং